الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا وقال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة أو كما قال عليه الصلاة والسلام ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ঈদুল আযহার পরের দিন অত্যন্ত মোবারক দিন জুমার নামাজ জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য প্রাণ ভরে শুকরিয়া আদায় করে বলে উঠি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজ জিলহজ মাসের 11 তারিখ, গতকালকে জিলহজ মাসের 10 তারিখ গিয়েছে। আমরা ঈদ উদযাপন করেছি, ঈদ পালন করেছি। জিলহজ মাসের চাঁদ যখন উদয় হয়েছিল সেদিন থেকে গতকাল পর্যন্ত আমরা প্রত্যেকেই আপন আপন স্থান থেকে যে যতটুকুন পেরেছি যথাসাধ্য ইবাদত বন্দিগি করতে চেষ্টা করেছি। অন্যান্য মাস অন্যান্য স্বাভাবিক দিনগুলোতে আমরা যে পরিমাণ ইবাদত করি, পেছনের যে 10টি দিন গত হয়েছে এই 10 দিন আমরা তুলনামূলক অনেক বেশি ইবাদত করেছি। অনেকেই রোজা রেখেছি,
অনেকেই তাসবিহ তাহলিল বেশি পরিমাণে পড়েছি, আরাফার রোজা রেখেছি, আমরা প্রাণ ভরে দোয়া করেছি, এখন তাকবীরে তাশরিক চলছে। সবচেয়ে বড় যে আমল ছিল কুরবানি করা, সেটাও আমরা করেছি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় মেহেরবানি যে এই 10 দিন আমরা ইবাদত বন্দিগির মাধ্যমে আমরা দিনগুলো পার করতে পেরেছি। আজকে গতকালকে ঈদ হলো, আজকে আবার জুমা হয়ে পড়েছে। এর মধ্যেই অনেকেই বাড়িতে বেড়াতে গিয়েছেন, গ্রামগঞ্জে গিয়েছেন, সেই হিসাবে আজকে লোক সংখ্যাও কম, আমরা যারা আছি তারাই। তো আজকে খুব গুরুতর কোনো বিষয় নিয়ে কথা বলবো না, আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ আবারও কিছু বিষয় রয়েছে, ধারাবাহিক আলোচনা আমরা শুরু করব। এরপরও আমরা যারা আছি, এই যে আমরা 10 দিন পর্যন্ত আমল করলাম, আমল করে কি আমরা লস করেছি নাকি লাভ করেছি? লাভ করেছি। এই আমল করে কিভাবে লাভ করেছি এই জিনিসটাই শুধু আজকে বোঝাতে চেষ্টা করব। এবং আমল করলে আমরা সবাই জানি পরকালে অনেক ফায়দা, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নেক দিবেন, মাফ করে দিবেন, হাসরের ময়দানে বিচার আচার সহজ করবেন, আমাদেরকে ফুলসিরাত খুব সহজে পার করে দিবেন, কবরের জিন্দিগিতে আরাম দিবেন, এরপরে জান্নাত দিবেন। অর্থাৎ যত আমল করি, আমলের পরকালীন ফায়দাগুলো আমাদের প্রত্যেকের জানাই আছে এবং কিছু না কিছু টুকটাক জানি। কিন্তু আমাদের প্রতিটা আমলের ইহকালীন যে অনেক অনেক উপকার আছে, এটা কিন্তু আমাদের মাথায় থাকে না। যে আমরা এই যে আমল করছি, এত কিছু করছি, দুনিয়াতে আমাদের কী লাভ, দুনিয়াতে আমাদের কী লাভ, আজকে এটাই হচ্ছে আমার মূল টপিক। এই বিষয়টার উপরে কয়েকটা কথা বলবো। এটা বুঝবার আগে আমাদেরকে কয়েকটা শব্দ একটু বুঝতে হবে। এক নম্বর হচ্ছে, আমরা সব সময় বলি আমল, আমল করতে হবে, কথায় কথায় বলি ভাই আমল করি। আসলে আমল শব্দের অর্থ কি? এটা হচ্ছে একটা আরবি শব্দ, আইন মিম লাম, আমল। আমল শব্দের বাংলা তর্জমা হচ্ছে কর্ম, কাজ। কাজকেই বলা হয় আমল। যে কোনো যে কর্মই করে সেটা তিনি একটা আমল করছেন, একটা কর্মে নিয়োজিত আছেন, একটা কর্মে ব্যস্ত আছেন। আসলে আমল এই শব্দের বাংলা যদি তর্জমা করি তাহলে হবে কাজে আছেন, কর্মে আছেন। আমরা হচ্ছে আপনাদের সামনে আমল বর্ণনা করি মানে একটা কাজের শিডিউল করে দেই, কোরআন সুন্নাহ কি কাজ আমার কাছে চাচ্ছে এই মুহূর্তে, সেটা শুধু আপনাদের সামনে উপস্থাপন করে দিই, আর তখন আপনারা খুব আগ্রহের সাথে সেই কাজগুলো করেন। এটাই হচ্ছে একটা আমল। তো আমল এই শব্দের বাংলা তর্জমা হচ্ছে কাজ, কর্ম। এখান থেকে আমরা কয়েকটা কথা বুঝি। এই আমল বাংলায় যদিও কাজ, যদিও কর্ম বলা হচ্ছে, কিন্তু আমল শব্দটা যে জিনিসটাকে ধারণ করে রাখে, এটা কিন্তু কাজ আর কর্ম দিয়ে তর্জমা যদি করি তাহলে সেটা কিন্তু অনুভব আর উপলব্ধি করা যায় না। এই জন্য আমরা আমলকে আমল বলতেই চেষ্টা করব, বাংলাটা ওইটা বুঝে নিব। একটা কথা ভালো করে বুঝি, মুহাদ্দিসিনে কেরাম বলেন যে আমলের মাধ্যমে অবস্থানের ব্যবস্থা হয়। এই কথাটা একটু ভালো করে আমরা বুঝব, এটার একটু বিশ্লেষণ করব। আমলের মাধ্যমেই অবস্থানের ব্যবস্থা হয়। আবারও কথাটা বলি, একটু রিপিট করছি যাতে করে সবার দিলে বসে। আমলের মাধ্যমেই অবস্থান তৈরি হয় বা অবস্থানের ব্যবস্থা হয়। আমল করব, অবস্থান তৈরি হবে। আমল করব না, অবস্থান তৈরি হবে না। এটা হচ্ছে একটা কথা। এই যে আমরা বারবার বলছি আমল করি, আমল করি, কেন? কারণ আমল করতে করতেই আমার একটা অবস্থান তৈরি হয়ে যাবে। এজন্যই প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু তুদানু। আমরা একটা কথা বলি, যেমন কর্ম তেমন ফল। কর্মটা যেমন, ফলটা তেমন। তার মানেটা কি? আগে কর্ম পরে ফল, আগে গাছ পরে ফল। কেউ যদি উল্টা করতে চায় যে না আমি ফল আগে খাবো, গাছ লাগাবো না, এটা কি সম্ভব হবে কোনো দিন? না। এজন্য কিছু প্রবাদ তৈরি হয়েছে আমাদের সমাজে। এক একটা প্রবাদ তৈরি হতে কিন্তু 1-2 দিনে সম্ভব নয়।
আপনারা যারা ভালো পড়াশোনা করেছেন আমরা জানি প্রবাদ প্রবচন যেগুলো আমরা পড়েছি এগুলোর শুরুতেই লেখা আছে এক একটা প্রবাদ তৈরি হতে কখনো কোনো প্রবাদের জন্য 1000 বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। 1000 বছরের মানুষের গবেষণায়, মানুষের আলোচনা পর্যালোচনায় একটা প্রবাদ বাক্য তৈরি হয়েছে। এই যে যেমন কর্ম তেমন ফল, এটা কিন্তু একদিনে জন্ম নেয়নি যে একদিনেই হয়েছে। মানুষ দেখেছে কর্ম করতে করতে যে যেমন কর্ম করছে এমন একটা ফল আসছে, কর্ম করছে ফল আসছে, তো এরপর একটা প্রবাদ তৈরি হয়ে গিয়েছে যেমন কর্ম। আরবিতে সেটাকে বলা হয় কামা তাদিনু তুদানু, যেমন করবে তেমন পাবে। তুমি যদি ভালো করো ভালো পাবে, যদি মন্দ করো মন্দ পাবে। গাছ যেমন লাগাবে ফল তেমন ধরবে। যদি ভালো গাছ লাগাই ফল ভালো তৈরি হবে, যদি কাঁটাযুক্ত গাছ লাগাই সেখানে কাঁটাই আসবে, ফল আসার আশা করা যায় না। এজন্যই বলা হচ্ছে কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। ঠিক এইরকম আরেকটা প্রবাদ আছে ইন্না আমালাকুম উম্মালুকুম, আরবিতে বলা হয় ইন্না আমালাকুম উম্মালুকুম, তোমাদের কাজগুলোই হচ্ছে তোমাদের শাসক। আমাদের কর্মই হচ্ছে আমাদের শাসক। শাসক কি করে? পরিচালনা করে। আমাদের কাজগুলোই কিন্তু আমাকে পরিচালনা করছে। আমি যে কাজ করছি ওই কাজ অনুপাতেই কিন্তু আমি পরিচালিত হচ্ছি। প্রত্যেকেই আপন আপন জায়গায় যে যেমন কাজ করছেন তিনি সেই কাজের আলোকেই কিন্তু পরিচালিত হচ্ছেন, সেভাবেই চলছেন। ঠিক অনুরূপ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। মানে কি বলছেন? যেমন কর্ম তেমন ফলের মতো আল্লাহ বলছেন যে তোমরা দুনিয়াতে যদি সামান্য পরিমাণ, এক সময় যাররাতুন শব্দের তর্জমা করা হতো সরিষার দানা, এখন আর কেউ সরিষার দানা তর্জমা করে না, কারণ মানুষ অভিজ্ঞতায় গবেষণা করে দেখেছে সরিষার দানার চেয়েও আরো ক্ষুদ্র জিনিস আছে। এটাকে বলা হয় অণু। অণু ভাগ করতে করতে চূড়ান্ত পর্যায়ের যে ভাগটা থাকে সেটাকে বলা হয় অণু। এর পরেও হয়তো আরো ভাগ হতে পারে। এখনকার আধুনিক তর্জমা করা হচ্ছে অণু শব্দ দিয়ে। অণু একটা জিনিসকে বিভাজন করতে 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 চূড়ান্ত পর্যায়ের যে বিভাজন হবে এরপর আর বিভাজন করা যাচ্ছে না, মৌলিক পদার্থ, এটাকে বলা হচ্ছে অণু। তো একটা সরিষার দানাকে আমরা কি বিভাজন করতে পারবো না? আমরা কিন্তু বিভাজন করতে পারবো। ছোট, এটা কিন্তু চোখে ধরা যায়, হাতে ধরা যায়, এটাকেও বিভাজন করা সম্ভব। এজন্য আধুনিক মুফাসসিরিনে কেরাম তর্জমা করেছেন যে সরিষার দানা নয়, তুমি যদি অণু পরিমাণ ভালো কাজ করো সেটা তুমি আল্লাহ পাকের কাছে দেখতে পাবে। চিন্তা করা যায়? অণু পরিমাণ মানে এতটুকুন ভালো কাজ করেছি। এজন্য মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন যে হাসরের ময়দানে মানুষ যখন উঠবে, মানুষ তার আমলনামা দেখবার পর অনেক কিছুই সে অস্বীকার করে বসবে। আল্লাহ, এই কাজ তো আমি করি নাই, এই কাজ কখন করলাম সেটা তো আমার মনেও নাই। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোর মনে না থাকলে কি হবে, আমি আল্লাহর স্মরণ আছে, ফেরেশতারা তোমার সাথে ছিল, তাদেরও স্মরণ আছে, তারা লিখে রেখে দিয়েছে। কোনো একটা অনুপরিমাণ ভালো কাজ সেটাও আমার আপনার পক্ষ থেকে ছুটবে না। এটা যেমন পজিটিভ আমার আপনার জন্য, আমার কোনো ভালো কাজ ছুটে যাচ্ছে না, ঠিক বিপরীত দিক থেকে আল্লাহ তাআলা বলেন ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু, কোনো ব্যক্তি যদি সামান্য পরিমাণ মন্দ কাজ করে সেটাও কিন্তু ছুটবে না, সেটাও আল্লাহ পাকের কাছে আমরা দেখতে পাবো। তাহলে ঘটনাটা কি হচ্ছে? আমি যেমন কর্ম করছি তেমনটাই আল্লাহর কাছে পাচ্ছি। ভালো কাজ করলে ভালো পাচ্ছি, মন্দ কাজ করলে মন্দ পাচ্ছি। দেখুন, এইটাই হচ্ছে স্বাভাবিক নিজাম পদ্ধতি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা এই বিষয়টাকে উল্টিয়ে দিয়েছি। আমাদের সমাজে স্বাভাবিকভাবে আমরা ভাবি যে আগে কর্ম করে তারপর ফল ভোগ করব, এইটা না করে আমরা উল্টাটা করি। উল্টা কি করি? আমরা চাই আগে ফল ভোগ করব তারপর কর্ম করব। অর্থাৎ আবার মূলে আসুন, আমি বলেছিলাম যে আমলের মাধ্যমেই কর্মের ব্যবস্থা হয়, অবস্থানের ব্যবস্থা হয়।
আমলের মাধ্যমেই অবস্থানের ব্যবস্থা হয়। আমরা এসে মনে করি আগে আমার অবস্থান তৈরি হোক, তারপর আমল করব, তারপর কাজ করব। এটা হচ্ছে আমাদের টেন্ডেন্সি। ভাই কথা মিথ্যা মনে হচ্ছে নাকি সত্য মনে হচ্ছে? হ্যাঁ, আমরা কিন্তু আগে অবস্থানটা খুঁজি। একটু পরে আবার ভালো করে বুঝে আসবে। আমরা অবস্থান খুঁজি যে আগে অবস্থানটা তৈরি হোক, তারপর আমল হবে। এটা হচ্ছে স্বাভাবিক রীতির বিপরীত চিন্তা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সুন্নাহ আছে, আল্লাহ পাকের যে রীতিনীতি, এটারও বিপরীত পন্থা। আল্লাহ পাকও বোঝাচ্ছেন আগে কাজ করো, তারপর অবস্থানের অপেক্ষা করো। আগে গাছ লাগাও, তারপর ফলের আশা করো। এটাও আল্লাহ তাআলাই চান, কিন্তু আমরা এসে উল্টা করে ফেলছি। কেমন করে উল্টা করছি? যেমন ধরুন, কোনো এক ভাইকে বোঝানো হলো যে ভাই আপনি নামাজে আসেন না কেন? তখন তিনি খুব সুন্দরভাবে সরলভাবে একটা উত্তর প্রদান করেন, ভাই এখনও মুখটাকে ঠিক করতে পারলাম না, কামাই রোজগার ঠিক করতে পারলাম না, ভাই এখনও নিজের অবস্থানটা তৈরি করতে পারি নাই, নামাজ কি পড়বো, আগে নিজেকে একটু ঠিকঠাক করে নেই, তারপর ইনশাল্লাহ নামাজ ধরে ফেলবো। ভাই এরকম বলি না আমরা? হ্যাঁ বলি। কিন্তু তার মানেটা কি? মানেটা হচ্ছে আমি আমার অবস্থান আগে তৈরি করতে চাচ্ছি, কর্মটা পরে। যে আগে নিজেকে একটা অবস্থানে দাঁড় করাই, সব কিছু থেকে আগে মুক্ত বলি। এখন একটু মিথ্যা কথা বলি, মিথ্যা কথাটাকে ছাড়ি। এখন একটু কামাই রোজগারে ভেজাল আছে, একটু এটাও শেষ করি। এরপর হচ্ছে এখনও ব্যস্ত, এটাও একটু শেষ করি, ইনশাল্লাহ এরপর নামাজ ধরে ফেলবো। এটা কিন্তু আমাদের স্বাভাবিক মানুষের টেন্ডেন্সিটা এরকমই। অবস্থান আগে তিনি কামনা করছেন, মানে কি তিনি আগে কামনা করছেন যে আমার সব কিছু ঠিকঠাক হয়ে যাক, তারপর ইনশাল্লাহ আমি নামাজ ধরে ফেলবো। এইটাও যেমন পরম বাস্তব, ঠিক তেমনিভাবে এক ভাইকে যদি বলা হয় ভাই আপনি রোজা হজ করেন না কেন? তখন তিনি বলেন ভাই এখনও তো জীবনের ব্যস্ততাই শেষ করতে পারলাম না। আরে ভাই এখনই যদি হজ করে ফেলি তাহলে হবে? হ্যাঁ, মনে কেউ কষ্ট না নেই যে এখনও দাঁড়িয়ে রাখতে পারি নাই, এখনও ছেলে মেয়েকে বিয়ে দিতে পারি নাই, এখনও কামাই রোজগারটাই ঠিকঠাক করতে পারি নাই, এখন হজ করবো কেমনে? যদি হজ করেই আসি তাহলে তো ভালো কাজগুলো পরে ধরে রাখতে পারবো না। এরকম বলি না আমরা? হ্যাঁ, অনেকেই বলি। সুতরাং উনি হচ্ছে আগে নিজের অবস্থানটা তৈরি করতে চাচ্ছেন যে না আমার সব কিছু ক্লিয়ার হোক, সমস্ত ভেজাল থেকে আমি মুক্ত হই, তারপর নামাজ পড়া শুরু করব। সব কিছু থেকে যখন ফারেক হবো, আমি এবার শুদ্ধ মানুষ, তখন গিয়ে হজ করব। হজ করে আসার পর আর কোনো খারাপ কাজ করব না, ভালো কাজ করব। এটা হচ্ছে আমাদের স্বাভাবিক মানুষের টেন্ডেন্সি। অথচ এই টেন্ডেন্সিটা হচ্ছে স্বাভাবিক অবস্থা এবং আল্লাহ পাকের রীতিনীতির বিপরীত চিন্তা। আল্লাহ তাআলা বলছেন তুমি চুরি করো, নবীজির হাদিস আছে আল্লাহ রসুল বলছেন তুমি চুরি করো তবুও নামাজ পড়ো, তুমি ডাকাতি করো তবুও নামাজ পড়ো, তুমি জিনা করো তবুও নামাজ পড়ো, মদের সাথে তোমার সম্পর্ক তবুও নামাজে আসো। এই সব কিছুর সাথে তোমার সম্পর্ক, নামাজে আসো। এক সময় নামাজ তোমাকে সমস্ত নির্লজ্জ আর ফাহেশা কাজ থেকে বিরত রাখবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আমাকে বিরত রাখবে। তো আমি আপনি যে চিন্তাটা করছি, আমাদের স্বাভাবিক মুসলিম ভাইয়েরা যে চিন্তাটা করছেন, এটা হচ্ছে একটা বিপরীত চিন্তা। এই চিন্তাটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। না, আমার অবস্থান আগে তৈরি হোক তারপর আমল শুরু করব, এমনটা নয়। আমি আমল শুরু করি, মিথ্যা কথা বলি, কোনো সমস্যা নেই, আমল শুরু করি। অনেকেই বলে নামাজ পড়ে আবার মিথ্যা কথা বলে। উনি কিন্তু এই বিষয়টা বুঝেন না, এজন্য বলে ফেলছেন। কিন্তু ভালো মানুষ কি কোনোদিন বলেছেন, কোনো হুজুর কি বলেছেন যে হ্যাঁ নামাজ পড়ছেন আবার মিথ্যা বলেন কেন? না, যারা বুঝেন তারা কিন্তু এটা বলবেন না। অনেকেই স্বাভাবিক এই ধারণা থেকে বলে যে একজন নামাজি মানুষ তো মিথ্যা কথা বলতে পারে না। না ভাই, একজন নামাজি মানুষও মিথ্যা কথা বলতে পারেন, কারণ তিনি নামাজ ধরেছেন, নামাজ পড়েছেন। এর মানে এটা নয় তিনি মিথ্যা থেকে 1000 মাইল দূরে সরে গিয়েছেন, এমনটা নয়। একজন নামাজি মানুষেরও গুনাহ হতে পারে, গুনাহমুক্ত কেউ নয়। আমাদের স্বাভাবিক মানুষজন এরকম বলে ফেলেন, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে সাফ কথা, না আমি যদি মিথ্যা বলি আমরা বলবো তবুও আপনি নামাজে আসুন। অপরাধের সাথে জড়িত, নামাজে আসুন। এক সময় নামাজ আপনার চোখ খুলে দিবে, দিল খুলে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের রাস্তা দেখিয়ে দিবেন। তখন সব চোখে ধরা পড়বে আমি কোথায় আছি, এখান থেকে বেরিয়ে আসা দরকার। এজন্য আগে অবস্থান নয়, আগে হচ্ছে আমল।
আমল করতে থাকবো তো আল্লাহ তাআলা অবস্থানের ব্যবস্থা করে দিবেন। এই যে আমরা আমল করছি, এই আমলের দুইটা ফায়দা রয়েছে। একটা ফায়দা হচ্ছে ইহকালীন ফায়দা, আরেকটা ফায়দা হচ্ছে পরকালীন ফায়দা। শুরুতেই আমি বলেছি পরকালীন ফায়দা, এটা তো আমরা জানি। ভালো কাজ করলে আল্লাহ তাআলা ভালো জিনিস দান করবেন। এখানেও আবার মুফাসসিরিনে কেরাম বলেছেন আমল দুই প্রকার। এক প্রকার আমলকে বলা হয় নেক আমল, আরেক প্রকার আমলকে বলা হয় বদ আমল। অর্থাৎ মানুষ যত কাজ করছে সেটা হয়তো ভালো কাজ হবে, মানুষ যত কাজ করছে ভালোটা যদি না হয় স্বাভাবিকভাবেই সেটা মন্দ কাজ হবে। অর্থাৎ মানুষ যা করছে সেটা ভালো হোক অথবা মন্দ হোক, এর প্রভাব দুই ধরনের রয়েছে। যিনি ভালো কাজ করবেন দুনিয়াতেও ভালো ফলাফল পাবেন, পরকালেও ভালো ফলাফল পাবেন। যিনি মন্দ কাজ করছেন তিনি দুনিয়াতেও এর একটা প্রভাব পাবেন, ফল পাবেন, পরকালেও তার একটা ফল পাবেন। এর অনেক বিস্তারিত আলোচনা, আমি শুধু একটা পয়েন্টে বলবো। এই যে আমরা 10 দিন যাবৎ ব্যাপক আমল করেছি, সর্বশেষ আমল কুরবানি করেছি, এই যে এতগুলো আমল করলাম, পরকালে আল্লাহ তাআলা অনেক নেক দিচ্ছেন, অনেক সওয়াব দিচ্ছেন, কিন্তু দুনিয়াতে আমি কি পাচ্ছি? এটাই হচ্ছে আমার বলার উদ্দেশ্য। এজন্য প্রথমে আমাদের মানসিক অবস্থাটা ঠিক করতে হবে। সেটা হচ্ছে আমাকে আমলে লেগে যেতে হবে, অবস্থানের অপেক্ষা করা যাবে না যে অবস্থা আগে তৈরি হোক তারপর আমল করব। আর আমলে যখন লেগে যাব তখন আল্লাহ তাআলা পরকালে তো অনেক ফায়দা আমাকে দিবেন, কিন্তু দুনিয়াতে কি ফায়দা দিবেন এইটা আগে জানবো। মুহতারাম হাজিরিন, মুফাসসিরিনে কেরাম এত বেশি লিখেছেন এই ব্যাপারে। যদি শুধুমাত্র এই টপিকের উপরে আলোচনা করি যে আমলের মাধ্যমে ইহকালীন যে ফায়দা উপকারিতা, তাহলেও মোটামুটি 2 থেকে 3 মাসের সময়ের দরকার। যে 3 মাস পর্যন্ত শুধু এই টপিকটার উপরে আমরা আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। তা আজকের জুমাতেই শুধু আলোচনা করব, অন্য জুমা, সামনের জুমা থেকে আমরা গুরুত্বপূর্ণ আমাদের জীবনের সাথে সংশ্লিষ্ট এমন কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। তো এই যে আমরা আমল করছি, দুনিয়াতে যত ধরনের ফায়দা আমাদের জন্য হয়, পরকালেরটা দরকার নেই, এখন দুনিয়ারটা বুঝি। দুনিয়াতে আমরা যত ধরনের ফায়দা পাই, মুফাসসিরিনে কেরাম 1 নম্বরে যে ফায়দাটার কথা বলেছেন সেই ফায়দাটা হচ্ছে দুনিয়াতে মানুষ যখন ঈমানের উপর থাকবে এবং আমল করতে থাকবে, 1 নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিকের সমস্ত সমস্যা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। রিজিকের কোনো সমস্যা থাকবে না। রিজিকে আল্লাহ তাআলা বরকত দান করে দিবেন, রিজিক বৃদ্ধি করে দিবেন, বাড়িয়ে দিবেন। তাহলে সহজ যে দুনিয়ার ফায়দা পেলাম, উপকারিতা পেলাম, আমল করলে রিজিক বৃদ্ধি পায়। আমল করলে কি পায়? রিজিক বৃদ্ধি পায়। দেখুন, আমি আপনি সারাদিন মেহনত করছি, পরিশ্রম করছি, চাকরি বাকরি করছি, কিসের জন্য? রিজিকের জন্য, তাই না? আমরা অনেক সময় মনে করি যে যেটা শুধু খাবার খাচ্ছি ওইটাই হচ্ছে রিজিক, এছাড়া বাকি কিছুই রিজিক নয়। আমরা পেছনে আলোচনা করেছিলাম আমার জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব কিছুই হচ্ছে রিজিক। আল্লাহ তাআলা বলছেন তোমার রিজিকে আমি রিজিক বৃদ্ধি করে দিব। এখন কথাটা কি আমি আমার নিজ থেকে বানিয়ে বললাম কিনা? আসুন কোরআন থেকে তার রেফারেন্স নেই। প্রথম রেফারেন্স সূরাতুল আ'রাফ 9 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রিজিক বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি জনপদের লোকেরা ঈমান আনে এবং আমি আল্লাহকে ভয় করে। ঈমানের কথা বলা হচ্ছে, তাকওয়ার কথা বলা হচ্ছে। প্রথমে আমরা আল্লাহকে বিশ্বাস করব, যেগুলো বিশ্বাস করার সেগুলো বিশ্বাস করব, তার মানে ঈমান নিয়ে আসলাম। এরপর কি সব সময় মাথায় রাখবো যে আমি আল্লাহ পাকের সামনে আছি, আল্লাহকে আমার ভয় করতে হবে। আল্লাহ তাআলা বলছেন যদি জনপদের লোকেরা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলা বলেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ আসমান জমিনের যত বরকতের দরজা আছে সমস্ত দরজাগুলো বান্দাদের জন্য খুলে দিব। সুবহানাল্লাহ। 1 নম্বর আয়াত। ঈমান আনলে, আমল করলে আসমানের দরজাও খুলে দিবেন, জমিনের দরজাসমূহও খুলে দিবেন। একটু মাথায় রাখি, সামনে যাই। এরপর
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মায়েদা 6 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠায় বলেন, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। আল্লাহ তাআলা বলেন, এই মানব জাতির জন্য সময়ে সময়ে আমি এক একটা ধর্ম দিয়েছিলাম। প্রথমেই এখানে শুরু করা হয়েছে তাওরাত দিয়ে, যে ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাহ, যখন আমি আল্লাহ তাওরাত দিয়েছিলাম, ইহুদি জাতির কথা বলা হচ্ছে, তারা যদি তাওরাতকে সুন্দরভাবে আঁকড়ে ধরত। এর পরের জায়গায় বলা হচ্ছে, আমি যাদেরকে ইনজিল দান করেছিলাম তারা যদি ইনজিলকে আঁকড়ে ধরত, এর বিপরীত কিছু না করত। ইনজিলের টাইম শেষ, এরপর কি আছে? কোরআন, ওমা উনজিলা আলাইহি। এরপর আল্লাহ বলছেন, আমি যাদেরকে কোরআন দান করেছি তারা যদি কোরআনকে আঁকড়ে ধরে, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাহ ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, তাদের প্রতিপালকের পক্ষ থেকে যে ধর্ম কিতাবগুলো এসেছে এগুলো যদি তারা ভালো করে আঁকড়ে ধরে, আল্লাহ বলেন লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, আমি আল্লাহ উপর থেকেও তাদেরকে রিজিক দান করব, নিচ থেকেও, তাদের পায়ের নিচ থেকেও আমি আল্লাহ তাদেরকে রিজিক দান করতে থাকবো। তাহলে কোরআনকে আঁকড়ে ধরলে আল্লাহ আসমান থেকেও রিজিক দিবেন, জমিন থেকেও আমাদেরকে কি দিবেন? রিজিক দিবেন। আগে পেলাম ঈমান আনলেই আল্লাহ তাআলা আসমানের দরজাও খুলে দেন, জমিনের দরজাও খুলে দেন। এই আয়াতে বলছেন ঈমান যে সমস্ত বিষয়ের উপর আনলাম এর মধ্যে একটা হচ্ছে কোরআন। কোরআনকে আমি আমার জীবনের জন্য আঁকড়ে ধরলাম, তো আল্লাহ তাআলা আসমানও আমার জন্য উপর থেকেও আমাকে রিজিক দিবেন, জমিন থেকেও আমাকে রিজিক দিবেন। মুহতারাম হাজিরিন, এখানে আল্লাহ তাআলা বলছেন আসমান থেকে রিজিক দেন, জমিন থেকেও রিজিক দেন। এর ব্যাপারটা তো বুঝে আসে না। আসমান থেকে আবার রিজিক কেমনে আসে? বনি ইসরায়েলের সময় মান্নার সালওয়া আসতো আসমান থেকে, সেটা আমরা টের পেতাম, বাস্তবে দেখতাম যে মান্না এসেছে, সালওয়া এসেছে। আমাদের সময় তো ভাই আসমান থেকে কোনো রিজিক আসে না, আমরা তো দেখি আসমান থেকে কোনো রিজিক নাই। তাহলে এর কি ব্যাখ্যা? উপর থেকেও আসে, জমিন থেকেও দেন। মুফাসসিরিনে কেরাম এর 1 নম্বর ব্যাখ্যা করেছেন, আসমান থেকে রিজিক দেন মানে হচ্ছে বৃষ্টি হয় কোত্থেকে? আসমান থেকে। এই কথার দ্বারা মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা বুঝিয়েছেন তোমাদের উপর আল্লাহ তাআলা এমন বৃষ্টি দান করবেন যে বৃষ্টির মাধ্যমে জমিন সজীব হবে, এবং জমিনে সজীব হওয়ার কারণে জমিনের উর্বরতা বেড়ে যাবে, আর জমিন তোমাদেরকে বেশি করে ফসল উৎপাদন করে তোমাদেরকে ধনী বানিয়ে দিবে। এটা হচ্ছে 1 নম্বর ব্যাখ্যা। বৃষ্টি আসবে জমিন উপর থেকে, আর জমিনে যখন পড়বে এর ফসল উৎপাদন বেশি হবে। তার মানে 2 ব্যাখ্যাই পেলাম, উপর থেকেও আল্লাহ তাআলা বরকত দিলেন, বৃষ্টি দিলেন, আর জমিনও আমাদেরকে ফসল দিল। এর বিপরীত সাইড হচ্ছে অতি বৃষ্টি, অনাবৃষ্টি আল্লাহ বন্ধ করে দিবেন। যদি অতি বৃষ্টি দেন তাহলে সব জায়গায় বন্যা শুরু হয়ে যাবে, ফসল যা আমরা করব সব নষ্ট হয়ে যাবে। যদি ফসল নষ্ট হয় রিজিক থাকবে নাকি অভাব দেখা দিবে? অভাব দেখা দিবে। আর যদি অনাবৃষ্টি না, অতিবৃষ্টি না হয়ে অনাবৃষ্টি শুরু হয়, তাহলে যে জমিনে আমরা ফসল উৎপাদন করব ফেটে চৌচির হয়ে যাবে। বৃষ্টির অপেক্ষা করব, ধান লাগাবো, হ্যাঁ গম লাগাবো, সব কিছু লাগাবো, গিয়ে দেখবো জমিনও চৌচির, যা কিছু ফসল উৎপাদনের জন্য ফলালাম সেগুলোও দেখবো নষ্ট হয়ে পড়ে আছে অনাবৃষ্টির কারণে। এজন্য অতিবৃষ্টিও আমাদের জন্য ক্ষতিকর, অনাবৃষ্টিও আমাদের জন্য সুন্দর বৃষ্টি দরকার। সুন্দর বৃষ্টি বলেন কেমনে আসবে? যদি তোমরা ঈমানের উপর থাকো, আমলের উপর থাকো, আমি আল্লাহকে ভয় করো, বৃষ্টিকে আমি আল্লাহ নির্দেশ দিব, বৃষ্টি আমার বান্দার যতটুকুন বৃষ্টির প্রয়োজন, যে এলাকায় যতটুকুন প্রয়োজন ততটুকুন বৃষ্টি তুমি জমিনে নামবে, এর চেয়ে 1 ফোঁটা বেশিও নামতে পারবে না, কমও নামতে পারবে না। সেই পরিমাণ বৃষ্টি জমিনে আসবে, আর জমিন উর্বর হবে, আমাদের জন্য ফসল উৎপাদন বেশি হবে। এটা হচ্ছে 1 নম্বর ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেছেন। 2 নম্বর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা যে বলছেন উপর থেকেও আমাদের জন্য রিজিক দিবেন, নিচে থেকেও আমাদের জন্য রিজিক দিবেন, এইটা একটা ব্যাখ্যা আছে। এর 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে মানুষের যে দৈহিক অবস্থান এটা 2 জিনিস দ্বারা গঠিত। 2টা জিনিসের মাধ্যমে মানুষের এই দেহ,
একটা হচ্ছে আমাদের শরীর, যেটাকে জিসিম বলা হয়। জিসিম এটা হচ্ছে আমাদের এই শরীর। জিসিম নিজে নিজে পূর্ণাঙ্গ নয়, যতক্ষণ তার মাঝে রূহ আছে ততক্ষণ পর্যন্ত জিসিম চলবে, শরীর চলবে। রূহ নাই, শরীর চলবে না। এজন্য শরীরকে চালাচ্ছে কে? রূহ। তাহলে 2 নম্বর যে জিনিসটা, সেটার নাম হচ্ছে রূহ। এই মানুষ মানুষ বলা হয় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ মানুষের শরীর থাকবে এবং শরীরের মধ্যে রূহ থাকবে। তাহলে রূহ, এটাকে সহজ বাংলায় বলা হয় আত্মা। আল্লাহ তাআলা বলেছেন রূহ, আমরা বাংলায় বলি আত্মা। তাহলে শরীর আর আত্মা, এই 2টা জিনিসের সমন্বয় হচ্ছে মানুষের বডি। এজন্য যতক্ষণ পর্যন্ত আত্মা আছে ততক্ষণ পর্যন্ত আমরা মানুষ। আর যখন আমার আপনার আত্মা না থাকে তখন আমরা লাশ। তখন কি? আরবিতে বলা হয় লাশাই। লাশাই মানে লা মানে নয়, শাইউন মানে জিনিস, এটা আর কিছুই না। এজন্য কেউ যদি মারা যায় আমরা বলি আব্দুর রহমান চলে গেছে। কেন? আমরা তো দেখতেই পাচ্ছি আব্দুর রহমান শুয়ে আছে। চলে গেছে কোনটা? রূহটা চলে গেছে। মূল জিনিস চলে যাবার কারণে এখন আমরা তাকে বলছি লাশ। মানুষও বলি না, এখন থেকে ইনসানও বলি না, বলি লাশ। মানে এটা আর কোনো কিছুই না, যেটা আসল ছিল সেটা চলে গিয়েছে। তো চলে গেল কোথায়? যেখান থেকে আসছিল। মুফাসসিরিনে কেরাম সহজ করে বলেন, আমাদের জিসিম তৈরি হয়েছে মাটি থেকে। জিসিম তৈরি হয়েছে কোত্থেকে? আর রূহ, আত্মা, এইটা এসেছে ঊর্ধ্ব জগৎ থেকে। আত্মা এসেছে কোত্থেকে? ঊর্ধ্ব জগৎ থেকে। যে হুজুর, আমি তো আমার মায়ের গর্ভ থেকে হয়েছি, মাটি থেকে আবার কিভাবে হলাম? সূরাতুন নূহ 10 নম্বর 11 নম্বর পৃষ্ঠার শেষ আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাদেরকে উদ্ভিদ থেকে সৃষ্টি করেছি। ব্যাখ্যাটা কি? সহজ ব্যাখ্যা হচ্ছে, আমি আপনি তো মায়ের গর্ভ থেকে এসেছি, কিন্তু আমার মার বাবার জীবন ধারণের জন্যে, বাবার যে শক্তির দরকার ছিল মায়ের কাছে যাওয়ার জন্যে, আর মা আমাকে দুনিয়াতে আসার আগ পর্যন্ত যে পরিমাণ শক্তি উপার্জনের প্রয়োজন ছিল, সমস্ত শক্তি কি ঊর্ধ্ব জগৎ থেকে পেয়েছেন নাকি জমিন থেকে পেয়েছেন? জমিন থেকে পেয়েছেন। দেখুন, বাবার শরীরের শক্তি হয় জমিন থেকে উৎপাদিত ফসল, জমিন থেকে উৎপাদিত ফল, এগুলোই তো খাওয়ার মাধ্যমেই। যদি বাবাকে জমিন থেকে উৎপাদিত সব খাওয়া বন্ধ করে দেওয়া হয়, মায়ের কাছে যেতে পারবে? যেতে পারবে না। আবার মায়ের গর্ভে যাওয়ার পর যদি সব খাবার টোটালি বন্ধ করে দেওয়া হয়, তাকে যদি প্রাকৃতিক খাবার, এই জন্যই সব ডাক্তারগুলো বলেন যে সবাইকেই শক্তি সামর্থ্য সব কিছু ঠিক রাখতে হলে প্রাকৃতিক খাবার খাওয়া দরকার। প্রাকৃতিক খাবার যতক্ষণ পর্যন্ত আমরা খাবো আমাদের সব কিছুই ভালো থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ফল খাচ্ছ, এই ফল আমি বানালাম কোত্থেকে? জমিন থেকে। ভাত খাচ্ছ, এই ভাত আমি উৎপাদন করেছি কোত্থেকে? জমিন থেকে। অর্থাৎ যা কিছু তোমরা খাচ্ছ সব কিছুই আমি উৎপাদন করেছি জমিন থেকে। মুফাসসিরিনে কেরাম বলেন, জমিন থেকে আমাদের দেহ গঠিত, এজন্য এই দেহের খাদ্য হচ্ছে জমিনের জিনিস। ঊর্ধ্ব জগতের কোনো জিনিস খেয়ে স্বাভাবিক অবস্থায় মানুষ বাঁচবে না। মানুষকে বাঁচতে হলে জমিনের উৎপাদিত জিনিস খেতে হবে সব সময়। ভাত খেতে হবে, চাল খেতে হবে, ডাল খেতে হবে, এই সব উৎপাদন হচ্ছে কোত্থেকে? মাটি থেকে। এজন্য আমরা বলি না একটা কথা যে মানুষের মৌলিক প্রয়োজন 3টি: অন্ন, বস্ত্র, বাসস্থান। দেখুন, অন্ন, অন্ন মানে ভাত, ভাত উৎপাদিত হচ্ছে কোত্থেকে? মাটি থেকে। বস্ত্র, আমরা যে কাপড় চোপড় তৈরি করছি, এর যে ম্যাটেরিয়াল সুতা, এই সব কিছু তো উৎপাদন হচ্ছে কোত্থেকে? আলটিমেটলি মাটি থেকে। বাসস্থান, আমরা যে ঘরবাড়ি তৈরি করছি, এর ম্যাটেরিয়াল মাল মশলা যা কিছু আছে সব তৈরি হচ্ছে কোত্থেকে? এই যে লোহা তৈরি হচ্ছে কোত্থেকে? মাটি থেকে নিচ্ছি। সিমেন্ট, রড, বালু, কয়লা সব কিছুই আসছে কোত্থেকে? মাটি থেকে। দেখুন, অন্ন, বস্ত্র, বাসস্থান আমাদের শরীরের জন্য প্রয়োজন, দেহের জন্য প্রয়োজন। আল্লাহ তাআলা বলেন, তোমার দেহ যেহেতু মাটি থেকে বানিয়েছি, দেহের রিজিক আর খোরাকও আমি আল্লাহ জমিন থেকে উৎপাদন করেছি। মুহতারাম, এটা হচ্ছে খুবই কমন সেন্স, মানে স্বাভাবিক জ্ঞান। জমিন মাটি থেকে তৈরি হয়েছে, এজন্য আমার জমিনের ক্ষুধা, দেহের ক্ষুধা নিবারণের জন্যে
এর যা কিছু উপকরণ সব কিছু আল্লাহ তাআলা মাটি থেকে দিচ্ছেন। প্রশ্ন হচ্ছে, হুজুর দেহ মাটি থেকে এসেছে, এজন্য খাবারও পাচ্ছি মাটি থেকে, রূহ এইটা যে ঊর্ধ্ব জগৎ থেকে এসেছে, এইটার খাবার কি? নাকি এটার খাবারের দরকার নাই? ভাই এইটারও খাবার দরকার আছে। কেন? কোরআনুল কারীমের জায়গায় জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জিনিসটার কসম করেছেন। এই যে জিনিসটা আমার আপনার মাঝে আছে, যার কারণে আমি আপনি দেখতে পাচ্ছি, আমার হাত পা নড়ছে, আমি ফিল করতে পারি, অনুভব করতে পারি, ঠান্ডা গরম বুঝতে পারি, যে জিনিসটার কারণে সব কিছু বুঝতে পারি। যেটা না থাকলে আমি আপনি পাথর হয়ে যাব, শক্ত হয়ে যায়। হাত আর নড়ে না, চোখ আর দেখে না, কান আর শুনে না, জিভ আর কথা বলে না। একজন মানুষ যখন লাশ হয়ে যান, 1 মিনিট আগেও যে মানুষটা বিড়বিড় করেও কথা বলতে পারতেন, চোখগুলো টেনে টেনেও আমাকে আপনাকে দেখতে পারতেন, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বললেও শুনতে পারতেন, উপলব্ধি করতে পারতেন, 1 মিনিট পরেই যদি চিৎকার করে করেও বলি কেন তিনি বুঝেন না, এই হাত তো রয়ে গেল, কেন হাতটা নড়ে না, কেন পাটা নড়ে না, কেন ঠোঁট নড়ে না, কেন চোখ খুলে তাকায় না, কি ছিল আর কি নাই, যার কারণে সব কিছু অকেজো হয়ে পড়েছে। মোহতারাম, বুঝানোর উদ্দেশ্য হচ্ছে, আমার আপনার দেহের জন্য যেমন খাদ্যের প্রয়োজন, আমার আপনার রূহের জন্য কিসের প্রয়োজন? কিন্তু সেটা পাবো কোথায়? সেটা তো আমরা পাবো না। এজন্য মুফাসসিরিনে কেরাম প্রথম বলেছেন, দেহের খাদ্য জমিন উৎপাদন করে দিচ্ছে, আল্লাহ তাআলা এভাবে খাদ্যের চাহিদা পূরণ করেছেন। রূহেরও তো খাদ্য দরকার, এই খাদ্যের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তোমাদের জন্য রাসূল পাঠিয়েছেন, তোমাদের জমানায় কিয়ামত পর্যন্ত রাসূলের উত্তরাধিকার বানিয়ে দিয়েছেন, যাতে করে রূহের খাদ্যটা পেয়ে যায়। সুতরাং বোঝা গেল আমাদের শরীরেরও খাদ্য দরকার, আমাদের রূহেরও কি দরকার? খাদ্য দরকার। রূহ যতক্ষণ পর্যন্ত খাদ্য পাবে এটা সুঠাম থাকবে, ভালো থাকবে। রূহ যখন খাদ্য না পাবে তখন কিন্তু সেটা বিপদগামী হবে, বিপদগ্রস্ত হবে। এজন্য আমাদের উভয়টার খাদ্য দরকার। খাদ্য না থাকলে এগুলো চলবে না। এজন্য রূহেরও খাদ্য দরকার, দেহেরও খাদ্য দরকার। এখন বলুন তো, এই খাদ্যকেই আমরা আরবি ভাষায় বলি রিজিক। সমস্ত রিজিকের মালিক কে? আল্লাহ। দেহের খাদ্যের ব্যবস্থা করে দেন কে? আল্লাহ। রূহের খাদ্যেরও ব্যবস্থা করে দেন কে? আল্লাহ। দলিল কোথায়? 12 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলছেন, জমিনে যত প্রাণী আছে, সেটা জলে হতে পারে, স্থলে হতে পারে, সমস্ত প্রাণীর রিজিকের মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহ বলছেন সব কিছুর রিজিকের মালিক আল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, আমাদের সব প্রাণী 2টা জায়গায় বসবাস করে, হয়তো জলে বসবাস করে, না হয় স্থলে বসবাস করে। এগুলোকে আরো বিভাজন করলে করা যাবে, সহজ করেই বলছি। আল্লাহ তাআলা জলে যত প্রাণী বসবাস করে সেগুলোরও রিজিক দেন আল্লাহ, স্থলে যত প্রাণী বসবাস করে সেগুলোরও রিজিক দেন কে? আল্লাহ। আসন্ন একটা দেশে একটা উদাহরণ নেই, পাখি গাছে গাছে স্থলেই তো বসবাস করে, তাই না? পাখি বসবাস করে। দেখুন, এরকম নয় যে পাখি প্রতিদিন তার খাবারের অ্যারেঞ্জ করে রাখে। রাত্রিবেলায় পাখি সুন্দর করে ঘুমায়, সব পাখি সন্ধ্যাবেলায় তার নিরে ফিরে আসে, সকালবেলায় প্রত্যেকে তার রিজিকের সন্ধানে বেরিয়ে যায়। সারাদিন রিজিক অনুসন্ধান করে, সারাদিন রিজিকের ব্যবস্থা করে, রাত্রিবেলায় আবার চমৎকারভাবে ঘুমায়। ঠিক পাখির জীবনের মতো মানুষেরও জীবন। মানুষের জন্য আল্লাহ তাআলা রাত নির্ধারণ করে দিয়েছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে আমি রাত দিয়েছি ঘুমাবার জন্যে, আর দিন দিয়েছি উপার্জনের জন্যে। দিনের বেলায় মানুষ সারাদিন উপার্জন করবে, রাত্রিবেলায় মানুষ আরাম করবে, ঘুমাবে, এনার্জি নিবে। যে এনার্জি এবার লোড করলো নিজের ভেতরে, ইনপুট করলো, এবার সেই এনার্জি ব্যয় করে সারাদিন পরিশ্রম করবে, উপার্জন করবে। মুফাসসিরিনে কেরাম একই বলেছেন, পাখির জীবন আর মানুষের জীবন সেম। উপার্জনের ক্ষেত্রে পাখিও দিনের বেলায় উপার্জন করে, মানুষের দিনের বেলায় উপার্জন করে, কিন্তু মানুষ আর পাখির মাঝে বিশাল এক ব্যবধান আছে। ব্যবধান কি? মুফাসসিরিনে কেরাম বলেন, কোনো পাখি এমন নয় যে সারাদিন যা রিজিক সংগ্রহ করলো সে 1 মাসের জন্য রিজিককে সঞ্চয় করে রেখে দিয়েছে, যে আজকে উপার্জন করলাম, আগামী 1 মাস আর কোনো উপার্জন নাই, বসে বসে খাবো।
মানুষও উপার্জন করে। পাখি আর মানুষের মাঝে পার্থক্য হচ্ছে মানুষ উপার্জন করে আবার সঞ্চয় করে। মানুষ নিজের জন্য সঞ্চয় করে রেখে দেয়, পাখি সঞ্চয় করে না। মুফাসসিরিনে কেরাম চমৎকার একটা কথা বলেছেন, পাখি কেন সঞ্চয় করে না, মানুষ কেন সঞ্চয় করে? একটা ছোট্ট ছোট্ট পার্থক্য বলেছেন আল্লাহ লাগন এরকমই। তারা বলেন পাখির তাকওয়া আল্লাহর উপর খুব বেশি, পাখির তাকওয়ার তুলনায় আমার আপনার তাকওয়া আল্লাহর উপর কম। এই জন্য আমি আপনি সব সময় চিন্তা করি আগামীকাল কি খাবো, এটা আমার ব্যবস্থা করতে হবে, কারণ না ব্যবস্থা করলে রিজিক আসবে না। আর পাখি এটা আল্লাহর উপর বিশ্বাস আছে, আগামীকাল কি খাবো এই চিন্তা আমার করতে হবে না, রাত যাবে পরের দিনে রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ। পাখি থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আল্লাহর উপর তার কত ভরসা, সেই হিসাবে আমার ভরসা কম, আমি আপনি জানি কিন্তু ভরসা করতে পারি না। মুহতারাম, বহু ঘটনা এমন আছে যারা একদিনের চেয়ে বেশি রিজিকের ব্যবস্থা তারা করতেন না। আমরা আমাদের আকাবিরদের বহু ঘটনা পড়েছি, বুজুর্গদের ঘটনা পড়েছি। ওনারা শিক্ষকতা করতেন, মাসিক একটা টাকা পেতেন। মাসিক যে টাকা ওনারা মাদ্রাসা থেকে পেতেন, বহু বুজুর্গের ঘটনা আমি দেখাতে পারবো। ওনারা মাস শেষ হওয়ার পর দেখা গেল উনি 20 টাকা পেয়েছেন, অনেক আগের কথা। উনি 20 টাকা পাওয়ার পর সারা মাসে ওনার 5 টাকা খরচ হলো, আছে কয় টাকা? 15 টাকা। মাস শেষ হবার পর এই 15 টাকা মাদ্রাসার কোষাগারে গিয়ে জমা দিয়ে আসছেন। গিয়ে বলছেন আমার বেতন ঠিক আছে 20 টাকা, 5 টাকায় আমার মাস চলে গিয়েছে, 15 টাকা আমার দরকার নেই, সুতরাং আপনারা দিয়েছেন, আপনারা টাকাটা নিয়ে যান। একটু চিন্তা করে দেখুন তো, আমরা যদি এই একটা মাত্র গুণ অর্জন করতাম, যে আমরা প্রত্যেকে আমাদের গুণ হচ্ছে এরকম যে আমার আপনার মাসিক প্রয়োজন যতটুকুন ততটুকুন খরচ করব, এর বেশি খরচ করব না, সবটা রাষ্ট্রের কাছে জমা রাখবো। আর রাষ্ট্রও আমাদের সাথে কোনো খেয়ানত করবে না, আমানত করবে না, নিজে খাটের নিচে আলমারির ভেতরে ঢুকাবে না, কোনো কিছু করবে না, বিদেশে পাচার করবে না। আমরাও যেমন সচেতন থাকবো, রাষ্ট্র আমাদের উপর সচেতন থাকবে। বলুন তো আমাদের দেশটা কেমন হতো? সোনার দেশ হয়ে যেত, তাই না? এই আর এখন কি হচ্ছে? কারণ কেন? এই জায়গাটা আমাদের ঠিক নেই। অর্থাৎ একটা পাখি থেকেও আমি আপনি শিক্ষা নিতে পারছি। আমাদের বুজুর্গরা, আমাদের আকাবিররা, অর্থাৎ আমাদের পূর্ববর্তী আমাদের মুসলিম উম্মাহ আমাদের জন্য যা রেখে গিয়েছেন, যে শিক্ষা রেখে গিয়েছেন, সেগুলো আমরা গ্রহণ করতে পারছি না। তাহলে রিজিকে বরকত হতো। এখন সব চলছে ছিনতাই, সব চলছে রাহাজানি, সব চলছে চুরি, ডাকাতি, দুর্নীতি, সব চলছে, দেধারসে পড়ছে। এবং যারা বড় বড় রাগবুয়ান তাদেরকে তারা থাকে ধরা ছোঁয়ার বাইরে, আর যারা ছোটোখাটো পুঁটি মাছের মতো তারা এসে জালে ধরা পড়ে যায়। এই হচ্ছে দেশের অবস্থা, শুধুমাত্র আমাদেরটা নয়, সারা বিশ্বের অবস্থা একই রকম। মুহতারাম হাজিরিন, মুসলিম উম্মাকে যথাযথ জ্ঞান অর্জন করবার এবং সঠিক আমল করবার তৌফিক আল্লাহ তাআলা দান করুন।